আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছেন তাদেরকেও গ্রিটিংস জানাচ্ছি। বাংলাদেশের রাজনৈতিক মনস্তাত্ত্বিক যে পরিবর্তনটা ঘটেছে এর সম্ভবত একটা রিফ্লেকশন হলো তরুণরাও কি ভাবছে সেটা শোনার জন্য একটা তাগিদ রাজনৈতিক দলগুলো অনুভব করছে। এবং যে ব্যাপারটা আমাকে অভিভূত করেছে, বাংলাদেশের রাজনীতিতে সম্বোধন করবে, প্রথমে স্তুতি বাক্য চলবে, কিন্তু যখন আমি শুনলাম সেই কথাগুলো বলতে অফিসিয়ালি নিষেধ করে দেওয়া হলো, আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ইতিবাচক একটা জায়গা। তো আমি সরাসরি যদি টপিকে একটু চলে যাই, গ্রন্থ আড্ডা এই জাতীয় একটা আয়োজন রাজনৈতিক একটা দল করার তাগিদ অনুভব করছে, এইটা আমার জেনারেশনের একটা এক্সপিরিয়েন্স দিয়ে আমি শুরুটা করি। যেমন আমাদের জেনারেশনের কাউকে যদি জিজ্ঞাসা করা হয় 1975 সালের পরবর্তী যে কুগুলো একের পর এক ঘটতে থাকে সেটার ইতিহাসটা কোথায়, সবাই একটা বইকেই রেফার করে, সেটা হলো শান্তিজননের কাজের কর্ম। কিন্তু এই বইটা যে কি পরিমাণ প্রপাগান্ডামূলক একটা বই, সেটা কাউন্টার করে আজ অবধি বিএনপির জায়গা থেকে অথবা কোন নাগরিকদের জায়গা থেকে সলিড কোন বই সামনে আসে নাই। এটা দুর্ভাগ্যজনক। যেহেতু আড্ডা, অতএব ইতিবাচকতা এবং নেতিবাচকতা দুইটাই একটু আলোচনাটা আনাটা অত্যন্ত জরুরি। তো আমি যেটা বলার চেষ্টা করছি, তাহলে নতুনদের কাছে কি বার্তাটা যাচ্ছে, তারা সবাই কাচের কর্নেল পড়বে এবং ওইটা ধরে ধরে ওই টাইপের কুগুলা যেটা ছিল বা রাজনৈতিক প্রেক্ষাপট যেটা ছিল, একটা প্রোপাগান্ডামূলক বই তারা পড়ে পড়ে বড় হয়েছে। আরেকটা সিগনিফিকেন্ট একটা ঘটনা বাংলাদেশে, যেটা খুবই পপুলার একটা তত্ত্ব হয়ে গেছে, যে আওয়ামী লীগ লাস্টের 3টা ইলেকশনে ব্যাপক কারচুপি করেছে। আমি তো নিজস্ব ভাবে যেটা বলতাম, 2014 সালের অর্ধেকের বেশি বিনা ভোটের এমপি ছিল, 2018 সালের তাহাজ্জুদের এমপি ছিল, 2024 সালের ডামি এমপি ছিল আওয়ামী লীগের। কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল 2008 সালের ডিসেম্বরের ইলেকশনটা। সেটাও খুবই সূক্ষ্মভাবে ইঞ্জিনিয়ারিং ইলেকশন ছিল। এবং এইটাও যখন পড়ার জন্য কিন্তু বাংলাদেশের কোন টেক্সট খুব একটা বর্ণনাটা পাওয়া যায় না। প্রণব মুখার্জির একটা বই আছে কোয়ালিশন ইয়ার্স। প্রণব মুখার্জির বইয়ের ভেতরে যদি যাওয়া যায়, ওই জায়গায় খুবই ক্যাটাগরিক্যালি উনি বলার চেষ্টা করছেন যে ওই যে আর্মি চিফ ছিলেন মইনু আহমেদ, তাকে সেফ এক্সিট নিয়ে দেওয়ার জন্য কিভাবে শেখ হাসিনার সাথে তিনি আলোচনায় করছেন ইলেকশনের আগে, মানে এই প্রত্যেকটা জিনিস কিন্তু ইঙ্গিত করে কিভাবে ওই ইলেকশন আমাদের দেশের পাশ থেকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল। তো এই বর্ণনাগুলোও তো সবার জানা উচিত। তাহলে জানার প্রক্রিয়াটা কি হবে, যত এইগুলোর পর বই লেখা হবে, টেক্সট তৈরি করা হবে, লিটারেচার তৈরি করা হবে, মানুষ তত জানবে। এমনকি অনেক ভালো ভালো উদ্যোগ, যেটা বিএনপির শুধু দল হিসেবে না, দেশের অংশ হিসেবে প্রচার করার দরকার ছিল, আমার কাছে মনে হয়েছে সেই জায়গাতে সিরিয়াস লেভেলের ঘাটতি আছে। আওয়ামী লীগ কেন এতগুলো দিন স্বৈরাচারী রেজিম চালাতে পেরেছে, আমার কাছে মনে হয় হার্ড ফ্যাসিজমের পাশাপাশি তাদের সফট ফ্যাসিজম টুলটা ছিল খুবই শক্তিশালী। তারা নাটক, গান, সিনেমা, বই, প্রত্যেকটা জায়গাতে তাদের ওই ফ্যাসিবাদ আসার ন্যারেটিভটাকে তারা এস্টাবলিশ করতে পেরেছিল। বিএনপি বা অন্য কেউ জিয়াউর রহমানকে নিয়ে যদি কথা বলতে হয়, আমার কাছে মনে হয় কোনো বানানো কথার দরকার নাই। উনি যা করেছেন একদম মেদ চর্বি ছাড়া, সেটাকেই যদি প্রকাশ করা যেত, আমার মনে হয় যে বিএনপির অনেকগুলো ন্যারেটিভ দাঁড়িয়ে যেত। কারণ সামনের দিনের বাংলাদেশ, আমি আমার ছোট মাথা দিয়ে যেটা বুঝি, এটা ন্যারেটিভের রাজনীতি হবে। অন্য সময় অনেক রাজনীতি হতে পারত, কিন্তু এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিটা টিপিক্যাল রাজনীতিবিদদের জন্য খুব কঠিন হয়ে যাওয়ার কথা। সেই জায়গায় ন্যারেটিভ বিল্ড যদি করতে হয়, সব ন্যারেটিভের দিকে নজর দেওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমার কাছে মনে হয়েছে জিয়াউর রহমানের যে লিগ্যাসি, খালেদা জিয়ার যে লিগ্যাসি, সেই ব্যাপারটাকে সব ন্যারেটিভ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে খুব একটা উদ্যোগ নিতে দেখা যায় নাই। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি যেহেতু ক্যাডেট কলেজে ছিলাম, ব্যক্তিগতভাবে আমার একটা ছোট্ট ঋণ আছে। এই গল্পটা অনেকেই জানেন কিনা জানি না। ক্যাডেট কলেজে ছাত্র রাজনীতি ঢোকানোর জন্য তোফায়েল আহমেদ যখন চেষ্টা চালাচ্ছিলেন, ফৌজদারহাট ক্যাডেট কলেজে গিয়ে খুব বাজেভাবে প্রত্যাখ্যাত হলেন। হওয়ার পরে উনি শেখ মুজিবের কাছে এসে ক্যাডেট কলেজ বন্ধ করে দেওয়ার উদ্যোগটা নিয়েছিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত কিপ ক্যাডেট কলেজ ক্যাম্পেইন নামে একটা ক্যাম্পেইন চালানো হয় এবং তারা জিয়াউর রহমানের হাত ধরে শেষ পর্যন্ত এমএসি ওসমানীর হাত ধরে ক্যাডেট কলেজ ক্যাম্পেইনটা টিকে যায়। যদি না হতো তাহলে ক্যাডেট কলেজও থাকতো না, আমি নিজেও ক্যাডেট কলেজের একজন ক্যাডেট হতে পারতাম না। কিন্তু এই ন্যারেটিভটা কোনো টেক্সট বই নাই। এমনকি আমাদের ন্যারেটিভ প্রচার করার যে জায়গাটা, দেখবেন খাল খনন কর্মসূচি নিয়ে এত 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 বাজে প্রপাগান্ডা থাকে। বাংলাদেশ হলো এমন একটা দেশ যে দেশ ক্ষণে ক্ষণে ডুবে যায়।
এন্টার মনসুন সিজনে বাংলাদেশ অনেক জায়গা আছে 2-3 বার করে ডুবে যায়। তাহলে বাংলাদেশের খাল খনন কর্মসূচিটা জিওগ্রাফিক্যালি কতটা গুরুত্বপূর্ণ ছিল, এটার পর কি কোনো টেক্সট আছে? এটার পর কোনো টেক্সট নাই। আনকম্প্রোমাইজিং লিডার হিসেবে খালেদা জিয়াকে শুধু স্লোগানে রাখা হয়েছে। আমার কাছে মনে হয় বাংলাদেশের শুধু ওই আনকম্প্রোমাইজিং জায়গাটা স্লোগানে না, এটা বইয়ের ভেতর বর্ণনাটা কই? এই জেনারেশনের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা তো বই পড়বে, লিটারেচার দেখবে। আমার কাছে মনে হয় সেই জায়গাতে ন্যারেটিভ তৈরিতে বিএনপি পুরোপুরি ব্যর্থ হয়েছে। এইটাই যদি অন্য কোনো দলের হতো, তারা বানিয়ে বানিয়ে যে লিটারেচারটা তৈরি করে, সেই জায়গাটা দেখা যেত যে তাদের একটা রাজনৈতিক ফাউন্ডেশন হয়ে যায়। আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয়েছে যে শুধুমাত্র বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান দিয়ে কথা না। 2007 সালে 111 যখন চলে, নিউজ পেপার গুলো কোন এজেন্সির মানে চিরকুট ধরে ধরে যে নিউজ গুলো পড়তো, সেই ন্যারেটিভ কিন্তু এখনো তরুণদের ভেতরে আছে। যখনই কোনো কথাবার্তা হয় তারা ওইটাকে টান দেয়, ওই আমলেতে এইটা হয়েছিল। কিন্তু বাংলাদেশের ইংলিশ নিউজ পেপারের একজন প্রসিদ্ধ এডিটর যিনি আছেন, উনি কিন্তু পরবর্তীতে পাবলিক ফোরামে ডিসকাশনের টাইমে উনি কিন্তু ভুল স্বীকার করেছেন এবং উনি বলেছেন ওনার এডিটোরিয়াল লাইফে সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক অধ্যায় ছিল সেটা। কিন্তু এই ন্যারেটিভটা যে বাজারে চলে, এইটার কাউন্টার ন্যারেটিভটা কি বিএনপির কোন প্রচার সেল থেকে প্রচার করা হয়েছে? সেটাও কিন্তু করা হয় নাই। এই জন্য আমি বলি গ্রন্থ আড্ডা যেটা, এই আড্ডাটার পাশাপাশি আমাদের বোধহয় সামনের দিনে এই লিটারেচারটা দরকার ছিল। আমাদের বয়সী যারা আছেন, আমি 7-8 বছর ধরে যেহেতু লেখালেখি করি, একটা প্রশ্ন করা হতো যে জিয়াউর রহমানের যারা মেরে ফেললো তাদের বিচার কেন বিএনপি করতে চায় না? এইটা প্রশ্নটা খুবই জনপ্রিয় একটা প্রশ্ন তরুণদের ভেতরে। তো আমি যখন রিসার্চ করতে শুরু করলাম, আমার রিসার্চের ভেতরে আমি একটা জিনিস দেখলাম, জিয়াউর রহমানকে যারা হত্যা করেছিল, ঠিক ওই কোটার কয়েকদিনের ভেতরেই যারা যারা হত্যা করেছিল অলমোস্ট সবাই কিন্তু মারা পড়ে কাউন্টার, এবং তাদের বিচারও কিন্তু হয়। কিন্তু এইটা ন্যারেটিভটা প্রচার না করার জন্য তারা এই জাতীয় নোংরা প্রোপাগান্ডাটা তারা ছড়াতে পারে। এটা কেন হচ্ছে? কারণ সফট ন্যারেটিভের দিকে মনোযোগটা কখনোই দেওয়া হয় না। আমার যেটা এক্সপেকটেশন থাকে দলীয় ইতিহাস, এটা বাংলাদেশের ইতিহাস, এবং এই জন্য আমাদের সফট ন্যারেটিভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বকরা দিছি আইসা বিএনপি বারবার করে ফেল করে। আমার কাছে মনে হয় ওই সফট ন্যারেটিভ দিয়ে যারা ফ্যাসিবাদের দোষর ছিল তারা সেটাকে ক্যাশ করে।